Hello friends, Assalamu alaikum. আমি উৎসাহ জানাচ্ছি তোমাদের শেষে করবো হাউ টু মাল্টিপল ওয়েস ক্রিয়েট সিলেক্ট অ্যান্ড ডিরেক্ট টেবিল ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আমি তোমাদের শেষে করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে একাধিক মাধ্যমে টেবিল ক্রিয়েট সিলেক্ট এবং ডিলেট করতে পারি। তো কাজটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর টেবিলের বিষয়টা করার জন্য আমরা ইনসার্ট মেনুতে আসবো। আসার পর আমরা টেবিলে আসবো। তো এখান থেকে আমরা টেবিলের বিষয়টা করার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে টেবিল নিতে পারি। আমি চাইলে যে এভাবে টেবিল নিতে পারি। এখান থেকে আমি আমাদের মূলত কয়টা দেওয়া থাকে 10টা। আমাদের এখান থেকে আমাদের কয়টা দেওয়া থাকে 10টা কলাম 8টারও দেওয়া থাকে। এখন আমি এদিক থেকে আমরা আমাদের কয়টা কলাম কয়টা নিব। আমি ধরো এই যে এখান থেকে আমরা 5টা কলাম, আমাদের ধরো এখানে 8টা কলাম আর আমি 5টা রো নিব। নিলে কিন্তু এই যে 8টা কলাম 5টা রো চলে আসলে এখন এটার মধ্যে আমরা কাজ করতে পারি। আবার আমি যদি এটাকে একটু ছোট বড় করতে চাই তাহলে একটু ছোট করতে পারি, এর একটু বড় করতে চাইলে একটু বড় করতে পারি। পরে এখন আমি যদি এটা এই যে সরাইতে চাই এরকম করতে পারি, এগুলো করতে পারি। আবার এভাবে আমরা নেওয়া ছাড়াও এভাবে টেবিল নেওয়া ছাড়াও আমি যদি এখানে আসার পর এই যে টেবিল থেকে ইনসার্ট টেবিল থেকে আমি কিন্তু টেবিল দিতে পারি। তো আমি যদি ইনসার্ট টেবিলে ক্লিক করি আমরা কয়টা কলাম কয়টা রো নিব। আমি ধরো 5টা কলাম 10টা রো নিব। তারপর আমি এখন ওকে দিই। এখন কিন্তু আমাদের 5টা কলাম 10টা চলে আসছে। এখন আমি এদিক থেকে কিন্তু নিজেদের মতো নিতে পারি। এখন এটা আমরা কতটুকু কিরকম রাখবো এদের এই যেদিকে আমরা নিয়ে আসতে পারি। এবার এখানে টান দিলাম, এখানে আমরা এখানে কিন্তু এই ইটা চলে আসলো টেবিলটা। আবার এভাবে ছাড়াও আমি যদি ইনসার্ট মেনু টেবিলে আসি, এখান থেকে ছাড়াও আমাদের চাইলে ড্র টেবিল, মানে আমরা নিজেদের মতো টেবিল আইকে আমরা টেবিল নিতে পারি। ড্র টেবিলে ক্লিক করলে আমরা এখান থেকে একটা টেবিল ধরে ড্র করবো। এদের একটা টেবিল আমরা ড্র করলাম, এই দুটো একটা টেবিল ড্র করার পরে এখন এটা এই যে এরকম ভাবে বিষয়টা আসলো কেন টেবিলটা, কারণ আমাদের এই যে ডিজাইন কিন্তু এই যে এখানে আসি ডিজাইন কিন্তু এরকম দেওয়া আছে। আমি যদি এই ডিজাইন এখান থেকে এরকম রাখবো না অন্যরকম রাখবো, এই কালার চেঞ্জ করে দিলাম। পরে ড্র টেবিল আছে, এখন আমি যদি টান দিই এদের এই যে এরকম ডিজাইন চলে আসছে। এ দেখো আমরা যদি আঁকি এদের এই যে এরকম ডিজাইন চলে আসছে। এগুলো আমরা যখন করি এদের এটা কিন্তু আমাদের এই যে এগুলা যে আমরা দিই এগুলা কিন্তু রো। এখন আমরা যে রো গুলা দিচ্ছি, এখন আমি এই যে আবার রো দেই, রো দিলে এখন কিন্তু যেভাবে সুন্দর করে রো দিতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন এই যে রো কলাম যেটাই দিই দেওয়ার সময় এই যে বর্ডার আছে বর্ডারে একটু নিচে দিতে হবে, একটু নিচের থেকে দিতে হবে, তাহলে কলামটা সুন্দরভাবে আসবে। কিন্তু আমি যদি এই যে একবার ওই যে উপর থেকে দেই, উপর থেকে দিলে কিন্তু সুন্দরভাবে আসবে না। এই যে আমি যদি আমরা কিন্তু অনেকেই যে এখান থেকে দেই, এখান থেকে দিলে কিন্তু বিষয়টা সুন্দরভাবে আসে না, মানে একটু নিচের থেকে দিতে হবে বর্ডারের। এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস এই যে আমি যদি এখানে দেই তাহলে এই যে কলাম চলে আসলো। এভাবে আমরা রো কলাম দিতে পারি। এখন আমি যদি আবার আমরা চেঞ্জ করতে চাই কালার, পেন কালার চেঞ্জ করতে চাই, আমি চাইলে পেন কালার পরে এই ডিজাইন এগুলো আমি চেঞ্জ করতে পারি। পরে এই যে আমরা চেঞ্জ করি এদের দেই, এদের এখানে চলে আসলো। এদের এভাবে আমরা কিন্তু বিষয়গুলো দিতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। কি কাজ করার পরে এখন আমরা কিন্তু এভাবে আমরা টেবিল একে আমরা টেবিলের বিষয়টা করতে পারি। আবার আমি যদি বাইরে ডাবল ক্লিক করলাম চলে গেল। এখন এভাবে কিন্তু আবার টেবিলটা ড্র মানে একে বিষয়টা করতে পারি। এখন আমি টেবিলটা কতটুকু কোথায় রাখবো রাখতে পারি। এখন বাইরে কাজটা রাখি, দেখো টেবিলটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি চাইলে সেম এই টেবিলটাকে একটু আমাদের এই বড় ছোট করতে পারি। ধরো এখান থেকে এই টেবিলটাকেও কিন্তু একটু বড় ছোট আমরা করতে পারছি। এটা আমি দেখলাম। এখন আমি আমাদের আবার ইনসার্ট আসি। এখন টেবিল থেকে আমরা এই 3ভাবে দেখলাম। এক্সেল স্প্রেডশিট এটা কি, আমি চাইলে এখানে ক্লিক করা একটা আমাদের একটা এখান থেকে এখানে এক্সেল স্প্রেডশিট নিয়ে আসতে পারি। এদের এক্সেল স্প্রেডশিটটা আসলো। আসার পর আমি এটাকে রাস্টে ক্যান্সেল দিব। তারপর আমি চাইলে এখন এটাকে আমরা একটু বড় ছোট করতে পারি নিজেদের মতো। এটা আমরা কোথায় রাখবো এদেরও এখানে টান দিলে কিন্তু রাখতে পারি। এখন আমি যদি এই যে এইখানে আসি এক্সেল স্প্রেডশিটে আসি, এখানে আমি চাইলে স্প্রেডশিটের মতো কোনো কিছু লিখতে পারি। সেই ক্ষেত্রে আমরা এটা একটু বড় করে নিতে পারি চাইলে। এখন আমরা এটাকে টান দিয়ে রেখে একটু এই সাইডে নিই। ব্যাস এখন আমি এটার মধ্যে কি লিখবো। এখন আমি ধরো এই যে এটার মধ্যে দেখলাম কি আমরা এখান থেকে বিভিন্ন নেম দেখলাম। এখান থেকে আমি দেখি কি ইচ্ছে নিজ দিকে আমরা আমাদের যে এখানে এভাবে আমি চাইলে নিজ দিকে আর কি লিখবো এদের এখানে বিভিন্ন কিছু কিন্তু আমরা লিখতে পারি, এদের লিখতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমি যখন এই বিষয়ে দেখলাম, এখন আমি এই এক্সেল এর মধ্যে যে কাজগুলো এখন করব এগুলো যদি আমরা মাইক্রোসফটে নিয়ে আসতে চাই, এদের কিছু কাজ করলাম এগুলো মাইক্রোসফটে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা যদি এই বাইরে কাজটা রাখি তাহলে যে এক্সেলের কাজগুলো মাইক্রোসফটে চলে আসলো। এখন আমি নিজেদের মতো এটা কোথায় রাখবো কি করব নিয়ে আসতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমি যেটা কোথায় রাখবো কোন জায়গায় এগুলো রাখতে পারি।
এখন আমি যদি বাইরে কাজটা রাখি বিষয়টা কিন্তু হয়ে গেল। ব্যাস, এটা আমরা দেখার পরে এখন আমি ধরো কি করবো, আমরা সিলেক্টের বিষয় দেখি। ধরো এখন আমাদের এই টেবিলটার মাঝখানে কাজটা আছে, এখন এটা সিলেক্ট করব। আমি কিন্তু এটা এই যে এভাবে ধরলে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমরা এটা যে জায়গায় প্রয়োজন রাখতে পারি। এখন আমি চাই কি করতে, আমি আরেকভাবে সিলেক্ট করতে চাই। তো আমাদের এখানে কিভাবে আমরা একাধিক মাধ্যমে তৈরি করতে পারি এটা দেখালাম। এখন একাধিক মাধ্যমে কিভাবে সিলেক্ট করতে পারি সেটা আমরা দেখাবো। তো এই মাঝখানে কাজটা আছে, মাঝের ডান বাটনে ক্লিক করি, এই যে সিলেক্ট টেবিল দিলে কিন্তু পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। মাঝখানে কাজটা আছে, আমি যখন মাউসের ডান বাটনে ক্লিক করা সিলেক্ট টেবিলে যাবো তখন কিন্তু মাঝখান থেকে কার্সরটা সরে যায়, এরপর টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। আবার এভাবে আমরা এই সিলেক্ট করা বা মাউসের ডান বাটন ক্লিক করা ছাড়াও আমি যদি আমরা কি করি, এই লেআউটে আসার পরে এই যে আমরা এখান থেকে ধরো মাঝখানে কার্সর আছে, এই যে সিলেক্টে আসার পরে সিলেক্ট টেবিল দিলে কিন্তু আমাদের এই যে এভাবেও টেবিলটা সিলেক্ট করতে পারি। এখন আমি কি করব, কোনো টেবিল ধরো আমরা কি করব, এখানে তৈরি করা আছে, এখন ডিলিট করব। ডিলিট করার ক্ষেত্রে সেম, আমি ধরো এই টেবিলটা সিলেক্ট করা আছে, এখন এটা আমরা ডিলিট করার জন্য আমাদের এই টেবিলটা সিলেক্ট করা থাকা অবস্থায় কিভাবে সিলেক্ট করতে হয় আমরা দেখলাম। সিলেক্ট করা থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলে ডিলিট হয়ে গেল। আবার আমরা করি এভাবে সারা, আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তবুও ডিলিট হয়ে গেল। আবার আমরা প্রেস করে আমি যদি টেবিলের উপর কাজটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করলে এখানে কিন্তু নাই। ধর আমাদের এই মাঝখানে কাজটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করি, এখানে কিন্তু কোনো অপশন নাই ডিলিট করে। এই ডিলিট করার অপশন হচ্ছে এই জায়গায়। তো এই যে আমরা কিন্তু এখান থেকে এই যে মাঝখানে কাজটা রাখা অবস্থায় পরে মাউসের ডান বাটনে ক্লিক করব। এখন এই ডিলিট আসার পর আমি এখানে আসবো, আসার পর বলছে আমি কি এই কলামটা ডিলিট করবো, এই রোটা ডিলিট করবো নাকি টেবিল। আমি বলছি টেবিলটা ডিলিট করবো, তো আমি ডিলিট টেবিল দিলে কিন্তু টেবিলটা ডিলিট হয়ে গেল। এটা আমি দেখলাম এভাবে করতে পারি। আবার আমরা করি এভাবে ছাড়াও আমি যদি টেবিলটা আরেকভাবে ডিলিট করতে চাই সেটা কিভাবে, আমি এই যে এই লেআউটে আসবো, এই যে এখান থেকে এই টেবিলটা এরকম থাকা অবস্থায় লেআউটে আসার পরে ডিলিটে আসার পরে এই যে ডিলিট টেবিল দিলে কিন্তু এভাবে আমি চাইলে কি করতে পারি, আমাদের টেবিলটা ডিলিট করতে পারি। তো এখন আমরা আমাদের কিন্তু এই বিষয়ে দেখলাম কি কাজ করে। তো এখন এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে একাধিক মাধ্যমে টেবিল ক্রিয়েট, সিলেক্ট এবং ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. So this time I'm going to share how to multiple ways select cell, column, row and table in MS PowerPoint Bangla. So this time I'm going to share কিভাবে MS PowerPoint এর মধ্যে একাধিক মাধ্যমে সিলেক্ট করতে পারি সেল, কলাম, রো এবং টেবিল। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য তো আমার এখানে একটা আমাদের ডাটা আছে, মানে এখানে একটা টেবিল তৈরি করা আছে, এটা দিয়ে আমি তোমাদের বিষয়টা দেখাবো। তো এখন আমাদের এই টেবিলটা থাকা অবস্থায় আমি এখন তখন আমাদের যখন সেল আমরা সিলেক্ট করি যেভাবে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। এখন আমরা আমাদের তো রো সিলেক্ট করব, তো সেই ক্ষেত্রে আমি বলছি বিভিন্ন মাধ্যমে করতে পারি। তো সেই ক্ষেত্রে প্রথমে আমি এই যে আমাদের যে কোনো একটা সেলে কাজটা রাখবো। এখন সিলেক্ট আসার পরে সিলেক্ট রো দিলে এই যে এই সেলে কাজটা রাখছি, এই রোটা কিন্তু আমাদের পুরো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এই একাধিক সেল সিলেক্ট করে আমি এই সিলেক্ট আসার পর সিলেক্ট রোতে ক্লিক করি তাহলে কিন্তু একাধিক রো সিলেক্ট হয়ে গেছে। সেম কলামের ক্ষেত্রেও আমি এখান থেকে সেলে কাজটা রাখার পর সিলেক্ট আসার পর সিলেক্ট কলাম দিই, এই সেলে কাজটা রাখছি পুরো এই কলামটাই সিলেক্ট হয়ে গেছে। আবার আমি কি করব, এই যে এখান থেকে আমরা এই একাধিক সেল দ্বারা আমরা সিলেক্ট করি, তারপর আমরা সিলেক্ট আসার পর আমাদের যদি এখন আমাদের সিলেক্ট কলামসে ক্লিক করি একাধিক কলাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এটা আমি দেখলাম। এখন আমি এভাবে ছাড়াও আমি যদি আরেকভাবে করতে চাই সেটা কিভাবে, আমি ধরো সেলটা সিলেক্ট করব। এখন এই যে আমরা এরকম মাউস পয়েন্টার রাখলে এই যে দেওয়া আছে এরকম তীরের মতো ব্ল্যাক কালার, এখন এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমাদের সেলটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আবার আমরা এই যে এখান থেকে এই যে এরকম ব্ল্যাক কালার আসলে আমি এখানে ধরে রেখে এভাবে টান দিয়ে ধরে রেখে এভাবে টান দিলে কিন্তু বিষয়টা কি হয়ে গেল, সেলটা সিলেক্ট হয়ে গেল। একাধিক সেল সিলেক্ট করতে পারি। সেম রো এর ক্ষেত্রেও আমি যদি এই যে এরকম
মাউস পয়েন্টার আসলে আমি ক্লিক করি, ক্লিক করলে পুরো এই রোটা সিলেক্ট হয়ে গেল। আবার আমি যদি এরকম ক্লিক করলে এই রোটা সিলেক্ট হওয়ার পর আমি একাধিক সিলেক্ট করতে চাই, তো এরকম থাকা অবস্থায় আমি যদি টান দিই, ব্যাস সিলেক্ট হয়ে গেল। সেম আমাদের কলামের ক্ষেত্রেও এরকম থাকলে যদি আমরা ক্লিক করি তো এই কলামটা সিলেক্ট হয়ে গেল। সেম একাধিক কলাম সিলেক্ট করার ক্ষেত্রে যে এরকম করলে এটা সিলেক্ট করা আছে, একাধিক সিলেক্ট করবো এরকম থাকা অবস্থায় এভাবে সিলেক্ট করলে কিন্তু একাধিক আমাদের কলাম সিলেক্ট হয়ে গেল। এখন টেবিল সিলেক্ট করার জন্য কি করব, এই যে আমরা যদি এই যে এরকম এরকম কার্সর আসলে এখানে ক্লিক করি, ধরো মাঝখানে কার্সর আছে, এখন এই টেবিলের বর্ডার গুলোর এদিকে এরকম কার্সর আসলে তীরের মতো এখন আমি যদি ক্লিক করি টেবিলটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এখন আমি এভাবে দেখলাম কিভাবে সিলেক্ট করতে হয়। এখন আমি এখান থেকেও কিভাবে দেখলাম সিলেক্ট করতে হয়, এবং এই যে এভাবে তীরের মতো আসতে কিভাবে সিলেক্ট করতে হয়, দুইভাবেই দেখলাম। এখন আমি যদি এখানে বিষয়টা আমাদের মাউস পয়েন্টার দিয়ে আমাদের মানে কিবোর্ড দিয়ে করতে চাই, সেই ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে আমাদের শিফট প্রেস করে ধরে রেখে এরকম আমি যদি রাইট অ্যারো প্রেস করি, এখন প্রেস করলে কিন্তু এই ধরো এই দুইটা সেল সিলেক্ট হয়ে গেল। আবার শিফট চাপ দিয়ে রাইট অ্যারো প্রেস করি, মানে ডান দিকে সেলগুলো সিলেক্ট হবে। আবার আমি যদি এই শিফট চাপ দিয়ে ধরে রেখে আমরা লেফট অ্যারো প্রেস করি, বাম দিকের সেলগুলো সিলেক্ট হবে। এখন আমি যদি উপর দিকে সেলগুলো সিলেক্ট করতে চাই, তো আমরা এখন শিফট চাপ দিয়ে ধরে রেখে আবার প্রেস করি, উপর দিকে সেলগুলো সিলেক্ট হতেছে। শিফট চাপ দিয়ে ধরে রেখে আমি যদি ডাউন অ্যারো প্রেস করি, নিচের সেলগুলো সিলেক্ট হচ্ছে আমাদের। আর রাইট অ্যারো প্রেস করলে ডান দিকে, লেফট অ্যারো প্রেস করলে বাম দিকে হবে। ব্যাস এগুলো আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে সেম আমরা যদি রো সিলেক্ট করতে চাই, সেলের পরে আমি রো সিলেক্ট করার জন্য এই যে এখানে প্রথমে একটা রোয়ে কার্সর রাখবো, মানে একটা রোয়ের মধ্যে সেই সেলটায় কার্সর রাখবো। পরে আমি এখন যদি শিফট চাপ দিয়ে কিবোর্ড থেকে এভাবে রাইট অ্যারো বা আমি যদি ইন প্রেস করি, তাহলে কিন্তু এই আমাদের ইন বা আমাদের এই যে এরকম শিফট চাপ দিয়ে ধরে রেখা আমাদের এই আমাদের আমাদের কি করব, আমরা রাইট অ্যারো প্রেস করতে থাকি। প্রেস করলে কিন্তু দেখো আমরা কি হয়ে গেল, এই যে এখানে কিন্তু এই রোটা সিলেক্ট হয়ে গেল। আবার এখানে যদি কাজটা থাকে শিফট প্রেস করে শিফট ধরে রেখে আমি যদি আমাদের লেফট অ্যারো চাপ দিই, দেখো এই যে আমাদের এই রোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আবার এখানে কাজটা রেখে শিফট প্রেস করে ধরে রেখা আমি যদি আমরা কি করি, এখানে আবার প্রেস করি, ধরো আমাদের কলাম সিলেক্ট হয়ে যাবে। ধরো এখানে কাজটা আছে, শিফট চাপ ধরে রেখে আবার প্রেস করি, কলামটা সিলেক্ট হয়ে গেল। আবার ধরো এই ধরো এখানে কাজটা আছে, শিফট চাপ দিয়ে ধরে রেখে ডাউন অ্যারো প্রেস করলে এদের নিচ দিকে কলামটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। এখন আমি যদি আমরা এই যে এখানে কাজটা রেখা এভাবে আমি কি করি, আমাদের এই যে এভাবে আমরা ডাউন অ্যারো প্রেস করি, রাইট অ্যারো প্রেস করলাম, দেখো পুরো টেবিলটাই কিন্তু সিলেক্ট হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। বা আমি টেবিলটার কাছে থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল এ প্রেস করি, দেখো পুরো টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে এই টেবিলের বিষয়টা দেখার পরে। তো এভাবে কিন্তু আমরা এই সিলেক্টের মাধ্যমে এই করে আমরা কিন্তু এই টেবিল সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এটা আমি দেখলাম কি কাজ করে। তো এখন আমরা কিন্তু এভাবে বিষয়টা করতে পারি। তো এখন কিন্তু এবার আমরা বিষয়টা করতে পারি। বা আমরা বলছি আমি যদি পুরো টেবিলটা সিলেক্ট করতে চাই, এই যে এখানে আমরা যদি ক্লিক করি সিলেক্ট হয়ে গেল। এখন আমি কি করব, আমাদের এই যে বিষয়গুলো সিলেক্ট করলাম এটা আমরা এখন ডিলিট করব। আমি যদি কিবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস প্রেস করি, দেখো আমাদের টেবিলটা কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর তো আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে একাধিক মাধ্যমে সিলেক্ট করতে পারি সেল, কলাম, রো এবং টেবিল। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। I'm share করব how to insert, delete single and multiple row column in MS PowerPoint বাংলা। তোমাদের শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে insert, delete করতে পারি সিঙ্গেল এবং মাল্টিপল রো কলাম। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য কি করব আমরা, তো আমার এখানে বিষয়টা করার জন্য তো এখন আমি প্রথমে আমাদের যে এখান থেকে আমরা যদি বাইরে কাজটা রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের এই ভিউ ট্যাবের পরে কিন্তু একটা ডিজাইন আর আমাদের এখান থেকে লেআউট নামে ট্যাব আসে, কিন্তু এটা কিন্তু আসে না। কিন্তু আমি যখন টেবিল তৈরি করার পর সেটার মধ্যে ক্লিক করি, তাহলে তখন কিন্তু এই যে ডিজাইন আর লেআউট নামের ট্যাব আমাদের এই দুইটা ট্যাব চলে আসছে। এখন বিষয়টা করার জন্য আমরা লেআউট ট্যাবে আসবো। এখন আমাদের ধরো এই কলামটা আমরা কি করব, আমাদের এই কলামটা কাজটা রাখবো বা এটা আমাদের সিলেক্টও করতে পারি। তো আমি যদি আমাদের ইনসার্ট লেফট দিই, এই কলামটার বাম পাশে কিন্তু একটা কলাম আমাদের এখান থেকে কি হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। এটা আমি দেখলাম। আবার আমি যদি এই কলামটা সিলেক্ট করে মানে এই কলামে কাজটা রেখে আমি যদি ইনসার্ট রাইট দেই, এটার ডান পাশে কিন্তু একটা কলাম তৈরি হয়ে গেল। এখন আমি যদি এই কলামগুলোকে তৈরি হয়ে গেলে ডিলিট করে দিতে চাই, তো এই কলাম যেটা ডিলিট করবো সেটা আমাদের সিলেক্ট করতে হবে বা সেটার উপর কাজটা রাখতে পারি। এখন ডিলিট হিসেবে আমি যদি ডিলিট কলাম দিই, কলামটা ডিলিট হয়ে গেল। সে আমাদের এই কলামটা ডিলিট করবো, এটার উপর কাজটা রেখে ডিলিট আসার পরে ডিলিট কলাম দিয়ে কলাম ডিলিট হয়ে গেল। এটা আমি করতে পারি। কিন্তু এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আমি সেম রো এর ক্ষেত্রে যে রোটা নিচে বা উপরে রো বাড়াবো সেই রোটা সিলেক্ট করব। এখন ইনসার্ট আবার দিলে এই রোটার উপর একটা রো বেড়ে গেল।
আবার এই রোটা সিলেক্ট করে আমি যদি ইনসার্ট বিলো দেই এই রোটার নিচে কিন্তু একটা রো বাইরে যাবে। এখন আমাদের যদি এখানে যেই রো গুলো বাড়াইলাম এগুলো যদি আমরা মানে যেই রো গুলো ইনসার্ট করলাম সেগুলো আমি যদি এখন ডিলিট করতে চাই তা আমাদের সেই রোটা উপর কার্সর এখানে নিয়ে এই ডিলিট আসার পর ডিলিট রো দিই, ডিলিট হয়ে গেল। আবার এটা আমরা কার্সর রাখার পর আমি এই ডিলিট রো দিলে রোটা ডিলিট হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস এই ডিলিট রো এখানে এগুলো দেখলাম। দেখার পরে আমি যদি এখন আমরা আমাদের একাধিক রো করলাম আমাদের ইনসার্ট ডিলিট করতে হবে, সেই ক্ষেত্রে আমি একাধিক করার জন্য আমি ধরো এই যে এই দুইটা আমাদের এখান থেকে কলাম আমি সিলেক্ট করলাম। করার পরে আমি যদি আমরা ইনসার্ট লেফট দিই এই দুইটা কলাম যেহেতু সিলেক্ট করছি এই দুইটা কলামের বাম পাশে আরো দুইটা কলাম আমাদের ইনসার্ট হয়ে গেল। এখন আমি যদি এই দুইটা কলাম ইনসার্ট ডিলিট করতে ডিলিট আইসা এই আমাদের ডিলিট কলাম দিলে দুইটা কলাম ডিলিট হয়ে গেল। সেম আমি যদি আমরা কি করি এখান থেকে এই দুইটা কলাম সিলেক্ট করার পরে যে দুইটা কলাম দুইটা বা দুইটার বেশি একাধিক কলাম সিলেক্ট করার পর আমি যদি আমাদের ইনসার্ট রাইট দেই সেই কলামগুলো ডান পাশে কলাম তৈরি হয়ে যাবে এবং যেই কয়টা সিলেক্ট করছি সেই কয়টাই তৈরি হয়ে যাবে বা ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট হওয়ার পর ডিলিট করবো, ডিলিট সেই ডিলিট কলাম দিলে কিন্তু কলামটা ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। দেখার পরে এখন সেম রো এর বিষয়টা করার জন্য আমি এখান থেকে আমরা যে কয়টা রো আমাদের যে কয়টা রো ইনসার্ট করব সেই কয়টা রো সিলেক্ট করার পর আমি যদি ইনসার্ট অ্যাবভ দেই এই রো গুলার উপরে দুইটা রো ইনসার্ট হয়ে গেল। আবার আমরা আমাদের ধরো এই দুইটা রো সিলেক্ট করলাম বা তোমরা দুইটার বেশি রো সিলেক্ট করতে পারো। করার পর আমি যদি ইনসার্ট বিলো দেই আমরা দুইটা রো সিলেক্ট করছি, দুইটা রোর নিচে আমাদের আরো দুইটা রো ইনসার্ট হয়ে গেল। এখন ডিলিট করার জন্য ডিলিট আইসা ডিলিট রো দিলাম, ডিলিট হয়ে গেল। সেম এই দুইটা সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে ডিলিট আসার পরে ডিলিট রো দিই এই দুইটা রো কি হয়ে গেল ডিলিট হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস আমি এভাবে যখন বিষয়টা দেখলাম দেখার পরে তবে আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ইনসার্ট ডিলিট করতে পারি সিঙ্গেল এবং মাল্টিপল রো কলাম। ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে যাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু use merge cells and split cells in MS PowerPoint বাংলা ক্লাস। তোমাদের সাথে শেয়ার করবো আমরা MS PowerPoint এর মধ্যে আমাদের দুইটা মাধ্যমে মার্জ সেল এবং স্প্লাইট সেল ব্যবহার করতে হবে। কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য ধর আমি একটা নতুন স্লাইড দিতে পারি। কাজটা করার জন্য আমি ধর আমার এই স্লাইডটা নিলাম, নেওয়ার পর আমি চাইলে এই যে এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করে এদিক থেকে আমরা টেবিল তৈরি করতে পারি। আমি ধরো এখন কয়টা কলাম কয়টারও নিব, নেওয়ার পর ওকে দিলে কিন্তু এটা হয়ে গেল। এখন আমি ধরো আমার নিজেদের মতো একটু নিয়ে দেখি। ধর আমরা এখান থেকে ধরো নিলাম কয়টা 5টা কলাম আর আমি 10টা রো নিব। নেওয়ার পর এন্টার প্রেস করি, এখানে কিন্তু তৈরি হয়ে গেল 5টা কলাম 10টা রো তৈরি হওয়ার পরে এখন আমি কি করব আমরা ধরো এই যে এখান থেকে কিছু টাইপ করলাম, কিছু ডাটা লিখলাম। ব্যাস লেখার পরে এখন আমাদের মনে হচ্ছে আমরা মার্জ সেল করব। মার্জ সেল করার জন্য আমরা আমাদের যে দুইটা সেল মার্জ সেল করব সেই দুইটা সিলেক্ট করতে হবে। করার পরে এখন আমি যদি লেউটে আসি, ব্যাস লেউটে আসার পরে এই যে দেওয়া আছে মার্জ সেল, এখানে ক্লিক করলে কিন্তু এই মার্জ সেল হয়ে গেল। আবার আমি ধর এতটুকু মার্জ সেল করবো, সিলেক্ট করে আমি যদি এখন এই যে মার্জ সেল দেই এইটুকু কিন্তু একটা সেলে হয়ে গেল। মানে এই মার্জ সেল কি আমাদের এই যে যেই এখান থেকে আমরা জায়গাটুকু সিলেক্ট করব, যেই সেলটুকু সিলেক্ট করবো সেটাই একটা সেলে পরিণত হবে। মানে 2-3টা সেল সিলেক্ট করলে সেটাই একটা সেলে পরিণত হবে। এখন এটা দেখাবো। এখন স্প্লাইট সেলের বিষয়টা কি? স্প্লাইট সেলের বিষয়টা হচ্ছে ধর এই সেলটা সিলেক্ট করলাম। এখন স্প্লাইট সেল হচ্ছে যে আমাদের যে সেলটা সিলেক্ট করব সেটার মাঝখানে আবার আমাদের কয়টা সেল ইনসার্ট করব। তো আমি স্প্লাইট সেলে ক্লিক করলাম, আমি ধরো দুইটা কলাম দুইটা রো দিলাম, ওকে দেই। ধরো আমাদের দুইটা কলাম দুইটা রো কিন্তু চলে আসলো। কি আমাদের কোথায় চলে আসলো? এই যে একটা সেলের মধ্যেই দুইটা কলাম দুইটা রো চলে আসলো। আবার সেম বিষয়টা আমি যদি আরেকটা ভাবে করতে চাই, আরেকটা ওয়ে করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখন প্রথমে দেখবো মার্জ সেল। এখন আমি সেই আমাদের যেই ইগুলো আমরা সেলগুলো মার্জ সেল করবো সেগুলো সিলেক্ট করে আমি মার্জ সেল ডান বাটনে ক্লিক করে এই যে আমরা দেওয়া আছে মার্জ সেল, আমি যদি এখানে ক্লিক করি দেখো এটা কিন্তু আমাদের মার্জ সেল হয়ে গেল এই সেলটা। ব্যাস মানে এই আমাদের এই যে দুইটা সেল সিলেক্ট করছি এই দুইটাই একটা সেলে পরিণত হয়েছে। এটা হচ্ছে মার্জ সেল দেখলাম এখান থেকে আরেকটা ওয়েতে। এখন আবার আরেকটা ওয়েতে দ্বিতীয় যে ওয়েটা, এটাতে আমি যদি স্প্লাইট সেল করতে চাই তো আমি যেই সেলটার মধ্যে করব সেই সেলটা সিলেক্ট করতে হবে। পর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করব, এই যে স্প্লাইট সেলে ক্লিক করি, কয়টা কলাম কয়টা রো নিব আমি দেওয়ার পরে ওকে দেই, এই দুইটা কলাম দুইটা রো নিব, দেওয়ার পর ওকে দেই। এখন কিন্তু একটা সেলের মধ্যে দুইটা কলাম দুইটা চলে আসলো। তা আমরা এভাবে কিন্তু দুইটা ওয়েতে বিষয়গুলো করতে পারি। তো এবার সেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে দুইটা মাধ্যমে মার্জ সেলস এবং স্প্লাইট সেল ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু টেবিল ডিজাইন স্টাইল অ্যান্ড বর্ডার ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে টেবিল ডিজাইন করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করার পরে তো আমার এখানে একটা টেবিল দেওয়া আছে, এটা দিয়ে বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো টেবিলটার মধ্যে আমরা ডিজাইনের বিষয়টা করার জন্য এই ডিজাইন টেবিল আসবো। আসার পর আমাদের এখান থেকে প্রথমে টেবিল স্টাইলের বিষয়টা আমরা দেখবো। টেবিল স্টাইল, এই টেবিলটা কিন্তু এখন মূলত এই যেরকম নর্মাল টেবিলের মতো আছে। এখন আমি এই টেবিলটার স্টাইল দিতে চাই, আমি এই টেবিল স্টাইলে ক্লিক করব। ক্লিক করলে আমাদের টেবিলের বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমি চাইলে এই টেবিলটার স্টাইল দিতে পারি। এখন আমরা আমাদের টেবিলটা কিরকম স্টাইল দিব, আমি যদি নিজ দিকে আসি বিভিন্ন টাইপের স্টাইল দেওয়া আছে। এই যে আমাদের বেস্ট ম্যাচ ফর ডকুমেন্ট, এটা আমরা চাইলে যেইগুলো দিতে পারি, বিভিন্ন স্টাইল দেওয়া আছে। আমি তাহলে যে এখান থেকে কোনটা দিলাম, নিজ দিকে এসে ধর আমি যে কোনো এটাই দিলাম। দেওয়ার পরে এখন আমি কি করব, আমাদের ধরো টেবিলের মধ্যে এই বিষয়গুলো দেখবো। তখন টেবিল স্টাইল অপশন, এখন আমি যে টেবিলের স্টাইলের বিষয়টা করলাম, এখন এটা কিন্তু হেডার রো টিকমার্ক দেওয়া আছে বলে এই যে হেডার রো উপরে এটা আছে, আমি টিকমার্ক উঠে দিই, হেডার রোটা চলে গেল। আবার এই যেটা দেওয়া আছে এটাকে কি বলে, ফার্স্ট কলাম কিন্তু টিকমার্ক দেওয়া আছে, সেজন্য এটা আছে। টিকমার্ক উঠিয়ে দিলে চলে যাবে। এগুলো দুটো টিকমার্ক দেওয়া থাকে, রাখলামই। পরে দেওয়া আছে টোটাল রো কোনটা, এই যে নিচের যে রোটা সেটাকে আমাদের টোটাল রো বলে। দিলে টোটাল রো এর মধ্যে ফরম্যাটিং করতে পারি। পরে লাস্ট কলাম দিলে ধরো আমাদের এখান থেকে যে লাস্ট কলাম দিতে পারি, চাইলে লাস্ট কলাম দিলে এই লাস্ট কলামের মধ্যে ফরম্যাটিং হয়ে গেল। পরে দেওয়া আছে ব্যান্ডেড রোস কোনগুলোকে বলে, এই যে ব্যান্ডেড রোস এগুলোকে বলে। পরে আমাদের দেওয়া আছে ব্যান্ডেড কোলাম, এগুলো যদি দিই তাহলে ধরো ব্যান্ডেড রোস ব্যান্ডেড কোলাম এগুলো কিন্তু আমি দিতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পর এখন আমি যদি আবার টিকমা উঠিয়ে দিই ধরো আমার এগুলো কিন্তু চলে যাবে। ব্যাস, এগুলো আমি দেখলাম কি কাজ করে। এটা দেখার পরে আমি যদি এখন আমাদের এখান থেকে আবার আমাদের কি করতে চাই, যে ফরম্যাটিং গুলো করলাম এগুলো আবার উঠে দিতে চাই, তো এটা আমরা এখানে আসার পরে ক্লিয়ার টেবিল দিলে যত ফরম্যাটিং করবো সব মানে পুরো টেবিলটা ক্লিয়ার হয়ে যাবে, যত ফরম্যাটিং করবো কোনো কিছু থাকবে না। পরে দেওয়া আছে শেডিং, এই টেবিলের মধ্যে আমরা শেডিং দিতে চাই, সেই ক্ষেত্রে কি করবো, শেডিং এসে কিন্তু আমরা ডাইরেক্ট টেবিলের মধ্যেই ধরো শেডিং দিতে পারি। কিন্তু এভাবে না করে আমার মনে হচ্ছে যে আমি যেতটুকু প্রয়োজন সেতটুকু সিলেক্ট করে আমার শেডিং দিব। তো সেতটুকু আমরা যদি সিলেক্ট করার পরে এখন শেডিং আমরা বিভিন্ন কালার দেওয়া আছে, ধরো কালার দিতে পারি। দেওয়ার পরে এখন আমি যদি আমরা আমাদের আবার এই যে এইটুকুর মধ্যে আমরা কতটুক শেডিং দিব, এগুলো আমরা শেডিং, এগুলোকে বলে শেডিং। আবার এই যে এখান থেকে এটার মধ্যে আমরা কিরকম শেডিং দিব, এদের শেডিং দিতে পারি। এই যে আমি যদি এমন দিই এমন চলে আসবে, এটা দিলে এরকম। ব্যাস, এভাবে আমি চাইলে বিষয়গুলো করতে পারি। আবার আমি মানে যেতটুকু আমরা সিলেক্ট করবো সেতটুকুর মধ্যে আমি কি করতে পারি, শেডিং এর বিষয়গুলো দিতে পারি। আমি দেই, এখানে কিন্তু এখন শেডিং চলে আসবে, আমরা দিলাম শেডিং চলে আসলো। এগুলাই কিন্তু আমি করতে পারি। এখন শেডিং দেওয়ার পর আমরা মনে হচ্ছে এখন আমরা বর্ডার দিব। বর্ডার দেওয়ার ক্ষেত্রে আমি যদি বর্ডারে আসলে বিভিন্ন ধরনের বর্ডার দেওয়া আছে, আমি নো বর্ডার দিলে কিন্তু বর্ডার উঠে যাবে, সেই ক্ষেত্রে পুরো টেবিলটা সিলেক্ট করে নিতে হবে। আমি যদি নো বর্ডার দিই, এই যে নো বর্ডার দিলে কিন্তু বর্ডার কোনো বর্ডারই নেই এই এর মধ্যে। এখন আমি যদি আবার বর্ডার আসার পরে আমি যদি আমরা আমাদের অল বর্ডার দিই, সব জায়গায় বর্ডার আছে। আবার এখানে আসার পরে আমি যদি আমাদের এখান থেকে আউটসাইড বর্ডার দিই, তাহলে চারপাশে বর্ডার থাকবে। তাহলে চারপাশে বর্ডার আছে কিন্তু আমাদের মাঝখান দিয়ে কোনো বর্ডার নেই, আউটসাইড বর্ডার হচ্ছে এই কাজটা করে। পর টপ বর্ডার দিতে চাইলে ধরো নো বর্ডার আছে, টপ বর্ডার হচ্ছে উপরে বর্ডার থাকবে, এই উপরে বর্ডার আছে। পর আমি যদি এখান থেকে এখানে আসার পরে বটম বর্ডার দিই, নিচে থাকবে, লেফট দিলে বাম পাশে, রাইট দিলে ডান পাশে, এগুলো আমি দিতে পারি। আর আমরা যদি এখানে আসার পরে অল বর্ডার দিই, তাহলে পুরো টেবিলটার মধ্যে বর্ডার থাকবে অল বর্ডার দিলে। এটা হচ্ছে অল বর্ডার বিষয়। পর আমরা ইনসার্ট হরিজন্টালি, ইনসার্ট ভার্টিক্যাল এগুলো দিতে পারি। পরে এই ডায়াগোনাল আমাদের ডাউন বর্ডার, এটা দিলে এই ডায়াগোনাল ডাউন বর্ডার দিতে পারি। এখন আবার এটা দেওয়ার পর আবার এখানে আসি ডায়াগোনাল আপ বর্ডার, ডায়াগোনাল আপ বর্ডার দেওয়ার জন্য এটা দিলে এ দেখো এরকম ডায়াগোনাল বর্ডার দিতে পারি আমরা। ব্যাস, এটা দেওয়ার পরে এখন আমি ধরো এভাবে যখন এটা দিলাম, দেওয়ার পর এখন আমি ধরো কি করব, এখন আমি যে বর্ডার গুলো দিলাম এগুলো একটা আমার নিজেদের মতো, আমাদের বর্ডার গুলো কিরকম থাকবে সেগুলো করবো। তো আমি ধরো এই বর্ডার একটু সাইজটা বাড়ায় দিলাম। পর আমি ধরো যেগুলো এভাবে দেওয়ার পর আমরা একটা কালার চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখন আমি যদি আমরা আমাদের এই বর্ডার নো বর্ডার দিয়ে সব বর্ডার উঠিয়ে দিই, এখন আমি যদি অল বর্ডার দিই, দেখো বর্ডারের কালার চেঞ্জ হয়ে গেছে। আবার আমরা আগের কালার রাখার পর এখন আমরা বর্ডার অল বর্ডার দিই, দেখো আমাদের এখন কিন্তু বর্ডারের কালারটা সুন্দরভাবে আছে।
পরে তো আমরা এগুলো জানি কি বর্ডার দিতে হয়, এগুলো হরিজন্টাল ভার্টিক্যাল এগুলো আমি দিতে পারি চাইলে বর্ডার আপ ডাউন ব্যাস দেওয়ার পরে পরে আমাদের কুইক আমাদের স্টাইল আমরা আমাদের এটা কি কাজ করে আমরা আমাদের এতক্ষণ যে লেখাগুলো এই যে আমরা এখানে আছে এই লেখাগুলো বর্ডার গুলো এগুলো একটু উঠিয়ে দিই তাহলে কাজটা করতে সুবিধা হবে। ড্রাগন বর্ডার গুলো উঠিয়ে দিলাম। এখন কুইক স্টাইল দিলে মানে আমাদের এই টেবিলের ভিতর যে লেখাগুলো আছে এগুলোর স্টাইল কিরকম লাগবে এগুলো স্টাইল দিতে পারি। মাউস পয়েন্টার রাখলে দেখাচ্ছে কোনটা স্টাইল কিরকম থাকবে, যে মাউস পয়েন্টার রাখি এই যে এটা দিলে এটার স্টাইল এরকম থাকবে, যত লেখা আছে মানে যত লেখা আছে সবগুলো স্টাইলে যে কিরকম থাকবে এগুলো আমি দিতে পারি। এটা আমি দেখলাম, দেখার পর এখন আমি ধরো এটা দেওয়ার পর আবার আমি যদি চেঞ্জ করতে চাই এখানে এসে আমি চাইলে যে চেঞ্জও করতে পারি। এই আমি চাইলে এভাবে কিন্তু চেঞ্জ করতে পারি। করার পরে পরে আমাদের কি করতে পারি এই যে টেক্সট ফিল, টেক্সটের ফিল কিরকম থাকবে ভিতরে ধরো টেক্সটের ফিল দিতে পারি। ফিল দেওয়ার পরে এখন আমি যদি আমরা কি করতে চাই যে আউটলাইন দিতে চাই এগুলো দিতে পারি আমাদের। এটা আমি যদি আমরা যেটাই মাউস পয়েন্টার রাখবো দেওয়া আছে টেক্সট আউটলাইন, এটা মাউস পয়েন্টার রাখলে টেক্সট ফিল। টেক্সট আউটলাইন আমরা কিরকম দিব ধরো ব্ল্যাক কালার রাখলাম ব্যাস এগুলো আমি টেক্সট আউটলাইন দিতে পারি। পরে উইথ কিরকম থাকবে আউটলাইনে ধরো ওই যে উইথ বাড়াইতে কমাইতে পারি, তারপর ড্যাশ ড্যাশ দিতে পারি এগুলো আমি দিতে পারি নিজেদের মতো। ধর উইথ এই যে বাড়াইতে এটা বাড়াইলে ধর উইথ বাড়ে এখন কিন্তু এই যেগুলো আমি দিতে পারি এই যে উইথ বাড়াইতে কমাইতে পারি দিলে ধর উইথ এরকম চলে আসলো। এটা দেখার পরে এখন আমি যদি আবার আমরা ইফেক্ট দিতে চাই টেক্সট ইফেক্ট মানে আমরা যে টেক্সটের বিষয়গুলো করলাম এগুলো ইফেক্ট দিতে চাইলে আমরা এই জিনিসের মতো এই যে শ্যাডো অনেক বিষয় দেওয়া আছে ইফেক্ট দিতে পারি। এ দিলে কিন্তু নিচে এই যে শ্যাডো চলে আসে। পর আবার আমরা এটার পর আমরা দেওয়া এই যে এখান থেকে এদিকে আসি আসার পরে রিফ্লেকশন কিরকম থাকবে রিফ্লেকশন দিতে পারি, গ্লো কিরকম থাকবে গ্লো দিতে পারি, এবার গ্লো দেওয়া আছে গ্লো দিতে পারি। পর আবার এখানে আসার পরে গ্লো এর পর আর বিভিন্ন অপশন দেওয়া আছে এগুলো নিজেদের মতো আমরা দিতে পারি। পরে আমরা এখন শেডিং আর বর্ডারের বিষয় দেখছি। এখন এই ইফেক্টটা কি কাজ করে এটা হচ্ছে পুরো আমাদের টেবিলের জন্য ইফেক্ট। আমাদের সেল বিবেল কিরকম থাকবে সেলের মানে সেল যেগুলো আছে এই সেলগুলার বিবেলটা কিরকম থাকবে এ দ্বারা আমরা কিন্তু দিতে পারি। এটা দিলে এদের এরকম বিবেল চলে আসবে এগুলো বিবেল দিতে পারি। পরে আমরা এই যে আবার এখানে আসি ইফেক্টে আসার পর বিবেলের পরে আমি যদি শ্যাডো দিতে চাই এদের শ্যাডো দিতে পারি। এখানে ধর এই যে আবার এরকম দিয়ে এরকম এদের এরকম শ্যাডো দিতে পারি আমরা টেবিলে মানে শ্যাডো মানে হচ্ছে ছায়া টেবিলে শ্যাডো দিতে পারি এগুলো ব্যাস। এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর আবার এখানে আসি পরে রিফ্লেকশন আমি যদি রিফ্লেকশন দিতে চাই এদের রিফ্লেকশন দিলে নিচ দিকে আসি এদের টেবিলে রিফ্লেকশন কিন্তু চলে আসছে এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। তারপরে এখন আমি আমাদের যখন এগুলো করলাম তারপর আমরা যদি এখন মাসে আমাদের মানে বাইরে কাজ রাখি দেখো কত সুন্দর করে বিষয়টা হয়ে গেল ব্যাস। এখন আমি দেখলাম এটা কি কাজ করে। এখন আমি এখান থেকে যখন টেবিল নেই এখন কিন্তু এই যে আমরা এই বিষয়গুলো দেখলাম। এখন ড্র টেবিল আর ইরেজারের বিষয়টা কি এটা একটু দেখি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা ড্র টেবিলে আসি আইসা আমি চাইলে ড্র টেবিল দ্বারা কি করতে পারি আমি একটু টেবিল আঁকতে পারি। এবার ড্র টেবিল দিলাম এবার এখানে কিন্তু একটা টেবিল চলে আসলো। এবার এখানে একটা টেবিল আমরা আইকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমাদের মনে হচ্ছে আমাদের আরো কিছু আঁকা দরকার। আবার ড্র টেবিলে ক্লিক করবো আমরা আরো কিছু আঁকতে পারি কলাম দিতে পারি এদের কলাম দিতে পারি। তারপর আবার রো দেওয়ার জন্য এদের এই যে এরকম বিষয়গুলো আমরা দিতে পারি নিজেদের মতো। এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। পরে আমরা যে বিষয়গুলো দিলাম এখন আমি যদি কোনোটার কালার চেঞ্জ করতে চাই পেন কালার থেকে বর্ডার কিরকম কালার কিরকম থাকবে এই দিতে পারি। এখন যদি আমরা ড্র করি এদের ওইখানে কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে বিষয়গুলা এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। পরে ইরেজার দিয়ে কি করতে পারি আমরা যে বর্ডার গুলো এতক্ষণ ড্র করলাম এগুলো মুছে দিতে পারি। এদের মুছে দেই এদের মুছতে পারছি এগুলো কিন্তু আমি করতে পারি। এ দিলে কিন্তু দেখো উঠে যাচ্ছে বর্ডার গুলা। এভাবে আমরা ইরেজার দিয়ে বিষয়গুলো আমরা মুছতে পারি ব্যাস। এখন আমরা আবার উঠে দিলাম ব্যাস হয়ে গেল। এখন আমি যদি এটা আমাদের টান দিয়ে নিয়ে এদিকে আসি দেখো বিষয়টা কিন্তু এদের আমাদের বর্ডারটা আমাদের টেবিল তৈরি হয়ে গেল। আবার ডিলিট করলে বিষয়টা ডিলিট হয়ে গেল। আমি বিষয়টা দেখলাম কি কাজ করে ব্যাস। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস পাওয়ারপয়েন্টের মধ্যে টেবিল ডিজাইন করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি শ্রদ্ধা আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব পাওয়ারপয়েন্ট টেবিল সিলেক্ট অ্যান্ড ভিউ গ্রিড লাইনস ইন বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা পাওয়ারপয়েন্ট টেবিলের মধ্যে সিলেক্ট এবং ভিউ গ্রিড লাইন ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা প্রথমে সিলেক্টের বিষয়টা দেখবো। সেই ক্ষেত্রে আমরা যখন সিলেক্ট করি আমরা সেল সিলেক্ট করতে গেলে কিন্তু এই যে এভাবে আমরা সেল সিলেক্ট করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে আমরা যখন রো সিলেক্ট করবো এই যে এভাবে কিন্তু আমরা টান দিয়ে রো কলাম সেল এগুলো এভাবে টান দিয়ে সিলেক্ট করতে পারি। কিন্তু এভাবে সিলেক্ট না করে আমি যদি আমার ডেউটে আসি আসলে আমরা এই যে এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে আমাদের এই জায়গায় কার্সর রাখলাম এখন সিলেক্ট আসা
আমাদের বলছে কি এখান থেকে সিলেক্ট রো দিলে এই সেলের কাজটা রাখছি, এই রোটা সিলেক্ট হয়ে গেছে। আবার আমি এই সেলের কাজটা রাখলাম। এখন রাখার পরে আমি যদি এই যে এভাবে আমাদের সেল সিলেক্ট করে দিই, এখন সিলেক্ট করে দিই, এখন কিন্তু এই যেই কয়টা সেল সিলেক্ট করবো সেই কয়টা রো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন সেম কলামের কথা আমি এই সেলের কাজটা রাখলাম, সিলেক্ট এসে আমি যদি সিলেক্ট কলাম দিই, কলামটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি আমরা এই যে এখান থেকে একাধিক সেল সিলেক্ট করি, সিলেক্ট আসার পর আমি যদি সিলেক্ট কলাম দিই, ধরো একাধিক কলাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটার পর আমি যদি এখন চাই কি করতে, আমাদের এখানে পুরো টেবিল সিলেক্ট করতে, আমি কিন্তু সিলেক্ট আইসা এই সিলেক্ট টেবিলে ক্লিক করে পুরো টেবিলটা সিলেক্ট করতে পারি, বা আমি যদি যে এখানে ক্লিক করে এভাবে করতে পারি। এখন এভাবে ছাড়াও আমি যদি কি করতে চাই, এইখান থেকে আমরা সেল আরেকভাবে সিলেক্ট করতে, সেটা কিভাবে, এই যে আমরা এই যে এরকম তীরের মতো আসতে ক্লিক করলে এই সেলটা সিলেক্ট হয়ে গেল। এখন একাধিক সেল সিলেক্ট করার জন্য এরকম থাকা অবস্থায় আমি যদি এটা সিলেক্ট করে ধরে রেখে টান দিই, দেখো বাকিগুলো সিলেক্ট হয়ে গেল। সেম রো এর ক্ষেত্রেও আমরা আমাদের এই যে এখান থেকে এই যে এরকম থাকলে সিলেক্ট করলে কিন্তু ক্লিক করলে একটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এরকম থাকা অবস্থায় টান দিলে বাকিগুলো সিলেক্ট হয়ে গেল। এটা দেখলাম। সেম কলামের ক্ষেত্রেও এই এরকম ব্ল্যাক কালার তীরের মতো আসলে ক্লিক করলে এই কলাম সিলেক্ট হয়ে যাবে। আবার এভাবে ধরে টান দিলে এদের আমাদের এখান থেকে বাকি কলামগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। ওইটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমরা যখন এভাবে সিলেক্ট করতে পারলাম, করার পর আমাদের এখন আমরা ভিউ গ্রিডলাইন্সের বিষয়টা দেখি। এটা কি কাজ করে, এটা হচ্ছে আমি যখন কন্ট্রোল পি দিয়ে আমরা এই প্রিন্ট অপশন আসে, এখানে কিন্তু দেখো গ্রিডলাইন্স দেখাচ্ছে। এখানে গ্রিডলাইন দেখাচ্ছে মানে আমাদের এটা কি বোঝায়, আমাদের কিন্তু এখন এই যে বর্ডারটা আছে, তো গ্রিড লাইন্সের বিষয়টা দেখানোর জন্য আমি ধরো এখানে সিলেক্ট করে ধরো কি করি, এই বর্ডারটা উঠিয়ে দেই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। আমি যদি এই যে এখানে আসার পর ডিজাইন আসার পর বর্ডার সেকশন নো বর্ডার দেই, এখানে বর্ডারটা কিন্তু উঠে গেছে, কিন্তু আমি যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে আসি, এদের এখানে কিন্তু দেখাচ্ছে না। এখন আমাদের এই যে এখান থেকে আমরা কিন্তু এখানে একটা গ্রিড লাইন্স আছে, কিন্তু এটা দেখাচ্ছে না কেন, তো আমাদের গ্রিড লাইন্সটা কিন্তু সাদা কালার আছে, সেজন্য দেখাচ্ছে না। আমি যদি এখান থেকে কি করি, এটা সিলেক্ট করে এই যে এখান থেকে টেবিল স্টাইলটা আসার পরে এখন আমি যদি আমরা এখান থেকে একটা স্টাইল দিলাম, স্টাইল দেওয়ার পর এই ধরো মাঝখানে এই দেখো গ্রিড লাইন্স, এই দেখো গ্রিড লাইন্স, কিন্তু আমরা কিন্তু বর্ডার এখানে আসার পর নো বর্ডার আগের থেকে দিয়ে দিচ্ছি, কিন্তু তবুও কিন্তু এখানে গ্রিড লাইন্স আছে। এখন আমি চাই গ্রিড লাইন্স যেগুলো আছে এগুলো আমরা দেখাবো না, আমি সেই ক্ষেত্রে লেআউটে আসার পর যদি ভিউ গ্রিড লাইন্স এটা কিন্তু সিলেক্ট করা আছে, যেটা আমরা উঠিয়ে দেই, দেখো গ্রিড লাইন্স যেগুলো ছিল এগুলো চলে গেল। আবার আমরা ভিউ গ্রিড লাইন্স দিলে এদের আবার এই গ্রিড লাইন্স চলে আসছে, এগুলো কিন্তু দিতে পারি। বিষয়টা আমি দেখলাম যেমন ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে পাওয়ার পয়েন্ট টেবিলের মধ্যে সিলেক্ট এবং ভিউ গ্রিড লাইন্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক দিন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো পাওয়ার পয়েন্ট টেবিল সেল সাইজ, টেবিল ড্র হাইট অ্যান্ড কলাম উইথ, ডিস্ট্রিবিউট রোস অ্যান্ড ডিস্ট্রিবিউট কলামস ইন বাংলা। ফার্স্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট টেবিল সেল সাইজের মধ্যে টেবিল রো হাইট এবং কলাম উইথ, ডিস্ট্রিবিউট রোস এবং কলামস ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমরা লেআউটে আসবো। আসার পর আমরা আমাদের যেই রোটা করবো সেই রোটায় কাজটা রাখতে হবে। এখন আমি হাইট বাড়াইতে চাইলে যেখানে ক্লিক করে কিন্তু এই রোয়ের হাইট বাড়াইতে পারি, এদের দিলে ধরো রোয়ের হাইট কমছে। আবার এভাবে আমি যদি একাধিক রো সিলেক্ট করি, এদের আমি এভাবে এর থাকা অবস্থায় এভাবে টান দিয়ে একাধিক রো সিলেক্ট করার পরে আমি যদি বাড়াই, এই যে বাড়াই আবার কমাইলে এদের আমাদের এখান থেকে উইথ কিন্তু মানে আমাদের রো এর হাইটটা কিন্তু আমাদের এখান থেকে বাড়তেছে কমতেছে। এখন আমরা আমাদের যে এখান থেকে আমরা এটা দেখলাম, দেখার পর এখন আমি এই এখানে এভাবে বিষয়টা করা ছাড়াও এই যে আমাদের যদি এই রো এর দিকে আসলে এই যেমন দেওয়া আছে এরকম আসলেই আমি যে ছোট বড় করি এবং কিন্তু এভাবে কিন্তু আমরা আমাদের কি করতে পারি, ধরো রোয়ের হাইট আমাদের কি করতে পারি, বাড়াইতে কমাইতে পারি। সেম কলামের ক্ষেত্রেও এই যেভাবে আমি এরকম আসলে এই যে আমি যদি এদিকে আসলে আমি যদি এভাবে ধরে টান দিই, এদের টান দিলে আমাদের এখান থেকে বাড়ছে, আবার এভাবে টান দিলে কমতেছে। ব্যাস এগুলো আমরা কিন্তু দেখতে পারি কলাম। সেম আমরা আমাদের কলামের ক্ষেত্রে আমরা যেই কলামটা সিলেক্ট করব এই কলামে ধরো আমাদের সিলেক্ট করতে পারি বা কাটছে রেখা উইথ বাড়াই, এদের উইথ বাড়ছে, আবার উইথ কমাইতে চাইলে উইথ কমাইতে পারি নিচেরটা ক্লিক করে। এখন আমি এটা দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমি যদি কি করতে চাই, আমরা আমাদের ডিস্ট্রিবিউট কলামসের বিষয়টা করতে চাই, সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউট রো এর বিষয়টা কি আমি দেবো, সেই ক্ষেত্রে আমাদের পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে।
এখন আমি যদি ডিস্ট্রিবিউট রো দেই তাহলে আমাদের এই টেবিলের মধ্যে যত রো আছে সবগুলো সমান থাকবে। আবার আমি যদি ডিস্ট্রিবিউট কলামস দেই এই টেবিলটার মধ্যে যত কলামস আছে সব কলামসগুলো কিন্তু সমান থাকবে, কোনোটা ছোট বড় থাকবে না। এটাই হচ্ছে বিষয়টা। আমরা যখন বিষয়টা করলাম, এখন আমরা যদি বাইরে কাজটা রাখি দেখো আমাদের রো কলাম কিন্তু একবারে সমান এই টেবিলের মধ্যে। ব্যাস এটাই আমরা কিন্তু দেখলাম এই বিষয়টা কি কাজ করে। ব্যাস এভাবে আমরা সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের টেবিল সেল সাইজের মধ্যে টেবিল রো হাইট এবং কলাম উইথ ডিস্ট্রিবিউট রোস এবং কলামস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Shraddha. Welcome to share about how to use text alignment, text direction and cell margins in MS PowerPoint Bangla. First sentence share করব কি আমরা MS PowerPoint এর মধ্যে text alignment, text direction এবং cell margins ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য প্রথমে আমরা এই বিষয় দেখি। এখন আমাদের এখানে বিষয়টা করার জন্য আমার কিন্তু এই পুরো টেবিলটা সিলেক্ট করা থাকতে হবে। সিলেক্ট করার পরে এখন আমি আমাদের কিন্তু বর্তমানে এই বিষয়টা কি দেওয়া আছে, আমাদের এখান থেকে এই অ্যালাইন টপে দেওয়া আছে এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের এই যে এটা আমাদের অ্যালাইন লেফটে দেওয়া আছে, টপে লেফটে। এটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারি, মানে টপে লেফটে দিলে কি হবে, সেলের মধ্যে যত লেখা আমরা লিখছি সেগুলো কিন্তু আমরা উপরে থাকবে, প্রত্যেকটা সেলের লেখা আমাদের প্রত্যেক সেলের উপরে থাকবে এবং আমরা আমাদের কি থাকবে, বাম পাশে থাকবে। আর আমি যদি টপ সেন্টার দিই তাহলে আমাদের উপরে থাকবে সেলের এবং মাঝখানে থাকবে। আর এটা দিলে আমাদের এই সেলের উপরেই থাকবে কিন্তু আমাদের এখান থেকে ডান পাশে থাকবে। আর আমি যদি এই সেন্টার দিই তাহলে কি থাকবে, সেলের মাঝখানে থাকবে আর আমাদের ডান পাশে থাকবে। আর এটা দিলে সেলের মাঝখানে থাকবে এবং আমরা আমাদের একবার মিডিয়াল পয়েন্টে থাকবে। দেওয়া আছে আমি যদি এটা দিই তাহলে আমাদের কি কাজ করবে, আমাদের এই সেন্টার ভার্টিক্যালি। আর এটা দিলে তাহলে আমাদের এই সেলের মাঝখানেই থাকবে কিন্তু আমাদের বাম পাশে থাকবে। আর এটা দিলে কি কাজ করবে, সেলের নিচে থাকবে, বাম পাশে থাকবে। এটা দিলে সেলের নিচে মাঝখানে থাকবে, এটা দিলে সেলের নিচে আমাদের এখান থেকে কোথায় থাকবে, এই ডান পাশে থাকবে। এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। আমি এখান থেকে ধরো এই দুইটাই দেখাই দিলাম। দেখানোর পর টেক্সট ডিরেকশন। এখন টেক্সট ডিরেকশন যে করবো, আমরা কোন রোটা করব, আমি সেই রোটা সাইডে সিলেক্ট করে নিতে পারি। টেক্সট ডিরেকশন আইসা হরিজন্টাল দেওয়া আছে, আমি যদি রুটেড অল টেক্সট এটা দিই তো এরভাবে থাকবে, আমি যদি এটা দিই এদের এরকম ভাবে থাকবে। এই যে আমার মানে যে এখান থেকে পরে এই যে স্টেক এখানে এটা দিতে পারি। পরে মর অপশন সাইজটা নিজেদের মতো, এই মর অপশন সাইজে কি করতে পারি, নিজেদের মতো সেট করতে পারি। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কিরকম থাকবে আমরা চাইলেই এই যে এখান থেকে কিরকম থাকবে নিজেদের মতো দিতে পারি। মিডিয়াল সেন্টার দিতে পারি, পরে আমার আমাদের দেওয়া আছে এগুলো কিরকম রাখবো, হরিজন্টাল দেওয়া আছে, মার্জিন সেগুলো আমি দিতে পারি নিজেদের মতো। ক্লোজ করলে বিষয়টা সেট হয়ে যাবে। এটা আমাদের কোন টেক্সট ডিরেকশন করে দেওয়া আছে, সেল মার্জিন। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করে দেওয়া আছে আমরা এখান থেকে কিরকম রাখবো, সেটা কিন্তু এখানে এমন দেওয়া আছে, আমি নাম দিলে এই নাম থাকবে। তাহলে এই যে আমরা এখান থেকে টেবিলটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এখন এরকম দেওয়া আছে, নাম দিলে দেখো নাম থাকে, পর আমরা এখান থেকে নর্মাল দিলে নর্মাল দিতে পারি। তাছাড়া নিচে এগুলো আমরা দিতে পারি। এখন আমি যদি কাস্টম মার্জিন চাচ্ছি তো আমার নিজেদের মতো কাস্টম ভাবে মার্জিন সেট করতে পারি। তোমাদের টপে দেওয়া আছে, আমি ধরো মিডিয়াল সেন্টার, বটম সেন্টার এগুলো আমি কি রাখবো, রাখতে পারি। টেক্সট ডিরেকশন কিরকম থাকবে, আমি হরিজন্টাল দেওয়া আছে, আমি যদি এখন স্টেক এটা দিই, দেওয়ার পর আমি যদি এখন এটা একটু প্রিভিউ করে দেখতে চাই তো প্রিভিউ দিলে এরকম থাকবে, দেখাচ্ছে। ব্যাস, তো আমাদের এই যে এখানে কিন্তু এটা থাকে কি, এই টপে থাকে এবং আমরা এই যে হরিজন্টাল দেওয়া থাকে। তো তোমরা এই যে আমি ধরো টপ হরিজন্টাল রাখলাম। দেওয়া আছে আমাদের এখানে ইন্টারনাল মার্জিন, এখান থেকে আমি নিজেদের মতো মার্জিন সেট করতে পারি। আমি যদি প্রিভিউতে দেখি এমন আছে। এখন আমি নিজেদের মতো যে মার্জিনটা সেট করব, আমি লেফটে কতটুকু থাকবে, আমাদের এই লেফটে আর রাইটে কিন্তু আমাদের 1 ইঞ্চি করে দেওয়া, আমাদের মানে 0.1 ইঞ্চি করে দেওয়া আছে। আর আমি বটমে আর টপে এখান থেকে 0.05 মানে হাফ ইঞ্চি এমন করে দেওয়া আছে। এটা আমি দেখলাম। এখন আমি যদি আমরা এখানে একটু বাড়ায় দিতে চাই তাহলে লেফটে একটু বাড়ায় দিলাম, রাইটে একটু বাড়ায় দিলাম, টপে আমরা ধরো একটু বাড়ায় দিলাম, বটমে একটু বেড়ে দিলাম।
ব্যাস এগুলো আমি চাইলে একটু নিজেদের মতো দিয়ে নিতে পারি। এখন যদি আমরা প্রিভিউতে দেখি এরকম দেওয়া আছে, এখন ওকে দিই, এ দেখো সেল মার্জিন কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এটা কিন্তু আমি দেখলাম এই দেওয়া থাকে। আবার আমি যদি এখানে এসে নর্মাল দিই, মানে নর্মাল যেভাবে থাকে সেভাবেই থাকবে। ব্যাস আমি এভাবে চাইলে সেল মার্জিন সেই বিষয়টা সেট করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডিরেকশন এবং সেল মার্জিনস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিশাদ জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ টেবিল সাইজ অ্যান্ড অ্যারেঞ্জ অপশনস ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে টেবিল সাইজ এবং অ্যারেঞ্জ অপশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য তুমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা এখানে একটা টেবিল রাখছি। তো এখন আমি এখান থেকে প্রথমে টেবিলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বিষয়টা করার জন্য আমরা লেআউটে আসি। আসার পর এই যেটা হচ্ছে টেবিল সাইজ, তো এখান থেকে বিষয়টা আমরা করব। এখন প্রথমে আমাদের টেবিলের হাইটটা আমরা কতটুকু রাখবো। এর যদি আমরা হাইট বাড়াইতে চাই তাহলে টেবিলের কিন্তু আমরা এই যে হাইটটা বাড়াতে পারি। হাইট বাড়ানোর পরে আবার আমি যদি কমাতে চাই, যেখানে কিন্তু আমরা কমাতে পারি। পরে দেওয়া আছে উইথ, আমি টেবিলের উইথটা বাড়াতে চাইলে এদের বাড়াতে পারি, আবার এই যে কমাতে চাইলে কমাতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। দেখার পরে আমি যদি এই যে লুক এক্সপেক্ট রেটিও দিই, তাহলে আমরা আমাদের এই যে নিজেদের মতো আমাদের এমএস নিজেদের মতো কিন্তু আমরা যদি বাড়াই, এই উইথ বাড়ালে কিন্তু অটোমেটিক হাইটটাও আমাদের বেড়ে যায়। এর আমি যদি কমাই এদেরও কমছে। ব্যাস এটা আমরা দেখতে পারি লুক এক্সপেক্ট রেটিও বিষয়টা। পর অ্যারাউন্ডের বিষয়টা দেখার জন্য প্রথমে দেওয়া আছে ব্রিং ফরওয়ার্ড, পরে স্যান্ড ব্যাকওয়ার্ড। এখন ব্রিং ফরওয়ার্ড আর স্যান্ড ব্যাকওয়ার্ডের বিষয় দেখার জন্য আমাদের তো একটা শেপ লাগবে। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, বিষয়টা করার আগে দিয়ে এখানে একটা ইনসার্ট মেনু থেকে বা হোম মেনু থেকে এখান থেকে একটা শেপ নিয়ে নিলেই হবে। ব্যাস দেখো আমার এখানে একটা শেপ নেওয়া আছে, তোমাদের না থাকলে তোমরা নিয়ে নিতে পারো। তো আমার এখান থেকে আমার শেপটা আমি ধরে একটু বড় করি। ব্যাস বড় করার পরে শেপটা ধরে এটা আমরা উপরে রাখলাম। রাখার পর আমি যদি এখন ফরম্যাটে আসি, ব্যাস আসার পরে ফরম্যাট না, আমরা যদি যে এখন আমাদের এই টেবিলটা প্রথমে সিলেক্ট করা থাকতে হবে। লেআউটে আসি, আসলে ব্রিং ফরওয়ার্ড আর স্ট্যান্ড ব্যাকওয়ার্ড। আমাদের কিন্তু এখন টেবিলটা এই শেপটা নিচে আছে। এখন আমি যদি এখানে আসার পরে ব্রিং ফরওয়ার্ড দিই, দেখো আমাদের কিন্তু এই শেপটা টেবিলের নিচে চলে গেছে আর টেবিলটা শেপের উপরে চলে আসছে। আবার আমি যদি এখান থেকে এই স্যান্ড ব্যাকওয়ার্ড, এই যে এখান থেকে এই স্যান্ড ব্যাকওয়ার্ড দিই, তাহলে আমাদের উপরটা নিচে, নিচেরটা উপরে আর কি, শেপটা উপরে চলে আসবে, টেবিলটা আবার নিচে চলে আসবে। আবার এখানে আসলে দেওয়া আছে ব্রিং টু ফন্ট, এটা দিলে এই যে একবার সবার লাস্টে চলে আসছে, আবার সেন্ড টু ব্যাক দিলে আগে চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম। দেখার পরে সিলেকশন প্যান, এটা কি কাজ করে, সিলেকশন প্যানে আসলে এখন আমি এখান থেকে যখন এদিকে আসলাম, আসার পর আমি চাইলে যে বিষয়গুলো করতে পারি। এদিকে দেওয়া আছে হার্ট 5 টেবিল 3, আমি যদি এখানে ক্লিক করি ধরো এখানে হার্ট চলে আসলো। আবার আমরা এখানে ক্লিক করলে ধরো টেবিল চলে আসলো। তো এখান থেকে এগুলো আমি করতে পারি। এই যে আমি যেটাই ক্লিক করব সেটাই সিলেক্ট হয়ে যাবে। এটা আমি দেখলাম। দেখার পরে এখন আমি কি করব, এটা দেখার পর আমি যেটা ক্লিক করব সিলেক্ট হয়ে যাবে। এখন হাইড করার জন্য যেটা হাইড করব সেটা চোখ খোলা আছে, এখন সেটা আমি যদি বন্ধ করে দিই দেখো টেবিলটা হাইড হয়ে গেল। আবার এটা চোখ বন্ধ করে দিই, আবার আমরা কিন্তু হার্টটা হাইড হয়ে গেল। আবার ক্লিক করি, চোখ খুলে গেল, হাতটাও চলে আসলো। মানে আমাদের আর কি এই বিষয়টা এরকম কাজ করা। আবার এটা দিলে এখানে ক্লিক করলে টেবিল, এখানে চোখ খুলে গেল, আবার টেবিলটাও শো করলো। পরে আমরা হাইড অফ দিলে সব হাইড হয়ে যাবে, আর শো অফ দিলে সব শো করবে। আবার আমি যদি কোনোটা উপরে নিচে নিতে চাই, টেবিলটা উপরে নিব, তাহলে এই যে দিলে কিন্তু টেবিল উপরে হার্ট নিচে চলে আসছে। আবার নিচে নিব, টেবিল নিচে হার্ট উপরে চলে আসছে। এটা আমি দেখলাম কি কাজ করে সিলেকশন প্যানের বিষয়টা। পরে আমরা ক্লোজ করি। তারপর আমাদের এখন যদি আবার আমরা লেআউটে আসি, আসার পরে দেওয়া হচ্ছে অ্যালাইন। আমি অ্যালাইন এসে আমাদের অ্যালাইন লেফট দিলে এই দ্বারা কিন্তু আমাদের কি চলে আসলো, এই টেবিলটা বাম পাশে চলে আসলো। অ্যালাইন সাইডটা দিলে মাঝখানে চলে আসবে, অ্যালাইন রাইট দিলে ডান পাশে চলে আসবে। আমার যেটা ভালো লাগে রাখতে পারি। পরে অ্যালাইন টপ দিলে টেবিলটা উপরে চলে আসবে, অ্যালাইন মিডিল দিলে মাঝখানে, অ্যালাইন বটম দিলে নিচে চলে আসবে এই পেজটার। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। এখন ধর আমরা আমাদের কি করলাম, এই টেবিলটা ধরা এখন এভাবে আছে। ব্যাস থাকা অবস্থায় টেবিলটা যখন সিলেক্ট করা আছে, এখন এখানে আসার পরে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। দেখো টেবিলটা কিন্তু এই জায়গা দিয়ে কত আমাদের ফাঁকা, কিন্তু এই জায়গা দিয়ে একটু ফাঁক নেই। এখন আমি যদি আমাদের ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিই, দুই দিকে সমান ফাঁক। আবার আমি যদি এই অ্যালাইনে আসার পর আমি যদি এই কি করি অ্যালাইন ভার্টিক্যালি দিই, এখন কি কাজ করবে, আমাদের ধরো নিচে অনেক জায়গা আছে ফাঁক, কিন্তু উপরে একটু আমাদের স্পেস বা আমাদের কিন্তু এখান থেকে জায়গা নেই।
এখন আমি যদি ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিই তাহলে কিন্তু উপরে যেতটুকু স্পেস নিচেও সেতটুকু স্পেস চলে আসছে। এখন আমাদের গ্রুপ আর রুটের এটা করার জন্য আমি যদি এখান থেকে কি করি, এই টেবিল আর আমাদের শেপটা সিলেক্ট করি, তাহলে কিন্তু পুরো অপশনটাই চলে যায় গ্রুপ আর রুটের বিষয়টা। আমাদের কিন্তু টেবিলের যে অপশনটা আছে লেআউট ডিজাইন নামে দুইটা টেপস আছে, এগুলো কিন্তু চলে যায় এই শেপ আর আমাদের টেবিল এই দুইটা সিলেক্ট করলে। এখন আমি কিন্তু গ্রুপ আর রুটের বিষয়টা এখান থেকে করতে পারবো না। তাছাড়া আমি যদি শেপটাও সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ফরম্যাটে আসলে এখানেও কিন্তু গ্রুপের অপশনটা আমাদের ডিজেবল হয়ে আছে। কিন্তু আমরা গ্রুপের বিষয়টা করতে পারবো কোন সময়, যখন আমাদের এখান থেকে এটার মতো একাধিক শেপ থাকবে। আমি ধর এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, বেশ নেওয়ার পর এটার মধ্যে ধর আমি একটা কালার দিলাম। তারপর এখন দুইটা আমাদের কি করবো, আমরা কি করবো এই দুইটাকে গ্রুপ করবো। এই দুটো সিলেক্ট করে আমি কিন্তু এখন আমাদের মানে শেপের ক্ষেত্রে গ্রুপ করতে পারি, কিন্তু শেপ আর টেবিল কিন্তু আমরা গ্রুপ করতে পারবো না। এ দ্বারা আমাদের কিন্তু গ্রুপ হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা ধর আবার আনগ্রুপ করার জন্য আনগ্রুপ দিলে আনগ্রুপ, আবার আমি রিগ্রুপ দিলে পুরোনায় রিগ্রুপ হয়ে যাবে, মানে পুরোনায় গ্রুপ হয়ে যাবে। এগুলো আমি করতে পারি। করার পরে আমি যখন এটা দেখলাম, দেখার পর এখন আমি যদি আমরা কি করি, এটা দেখার পরে আমি এখন যদি রোটেট করতে চাই, তো এখন আমি যদি এটা ডিলিট করে এই শেপে এদিকে আনি, আসার পর আমি কিন্তু শেপ রোটেট করতে পারি, এই রোটেট করতে পারি শেপ। এটা আমি দেখলাম। কিন্তু আমরা যখন টেবিল আর শেপ এখান থেকে একসাথে সিলেক্ট করব, এই দুইটা একসাথে সিলেক্ট করলে তখন কিন্তু আর আমরা গ্রুপ করতে পারবো না। এখন আমরা এটা দেখলাম কি কাজ করে, দেখার পরে তো এখন আমি যদি আমরা আমাদের টেবিলে আসি, আমরা টেবিল কার্সর রাখি, লেআউটে আসি, ব্যাস এগুলো কিন্তু আমরা শেপের ক্ষেত্রে করে, এগুলো কিন্তু টেবিলের ক্ষেত্রে আমরা করতে পারবো না। ব্যাস বিষয়টা করার পরে যে মাউস পয়েন্টার রাখার পরে কিন্তু দেওয়া আছে রুটেড অবজেক্ট, মানে আমাদের অবজেক্ট শুধু আমাদের রুটেট করতে পারবো। ব্যাস বিষয়টা করার পরে ওয়ানসাইডে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমি পাওয়ার পয়েন্টের মধ্যে টেবিল সাইজ এবং অ্যারেঞ্জ অপশনস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Shadja and welcome to the share করব how to inserting Excel spreadsheet into MS PowerPoint বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে Excel spreadsheet ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য একটু মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা এই ইনসার্ট মেনুতে যাব, পরে টেবিলসে আসবো, আসার পরে এই যে দেওয়া আছে Excel spreadsheet, এখান থেকে বিষয়টা আমি দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এদের আমাদের এক্সেল একটা স্প্রেডশিট চলে আসছে। এখন আমি যদি এটা বড় করতে চাই, যেভাবে বড় করতে পারি। তো এখন আমরা আমাদের এদিক থেকে আমরা আমাদের এই যে এরকম আসলে আমরা ক্যান্সেল দিব। তারপর আমি এখন এই এক্সেল স্প্রেডশিটের মধ্যে আমরা চাইলে কোনো কিছু লিখতে পারি। ব্যাস এটা তারপর এখন আমি এখান থেকে কি লিখবো, আমরা কিন্তু এখন আমাদের এটা কিন্তু পাওয়ার পয়েন্টের মধ্যে আছে, কিন্তু যেহেতু এক্সেল স্প্রেডশিট নিছি সেক্ষেত্রে এক্সেল স্প্রেডশিটের যে টেপগুলো থাকে এবং যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে আছে। এখন আমি তার বিষয়টা তোমাদের একটু দেখানোর জন্য আমি ধরো এখানে কিছু লিখি। ধরো আমি এই যে এখান থেকে নিচে কয়টা ডাটা লিখি, আমি ধরো এখানে আমাদের জাস্ট তোমাদের দেখানোর জন্য কয়েকটা নাম্বার এখানে তোমাদের দেখাই। আমি জাস্ট কয়টা নাম্বার লিখলাম, লেখার পর এখন আমি ধরো সাম করব। তো আমি ধরো এই যে এখানে আসার পরে আমি চাইলে এই যে অটো সাম করতে পারি, এই ধরো করলে এখন আমি যদি এন্টার প্রেস করি সাম হয়ে গেল। বা আমি যদি যেখানে লেখাও দিই তবুও সাম করতে পারি। তাই করলেই হচ্ছে। আমি ধরো এই যে এখান থেকে আমি যদি ইকুয়াল দেই, আমি এখন যদি আমরা কিবোর্ড থেকে ইকুয়াল দিই, তারপর আমি ফার্স্ট ব্রেক আমাদের সাম লিখতে হবে, সাম লিখে ফার্স্ট ব্রেকেট দিই। দেওয়ার পর আমরা এখন চাইলে যেভাবে দেখিয়ে দিতে পারি কমা দিয়ে কোনটা কোনটা সাম করব। দেখার পরে আমরা যদি এখন আমাদের দেখি যে এন্টার প্রেস করি, আসা পড়লো। বরাবর এখান থেকে আমরা বলছি যে অটো সাম দিও, বিষয়টা করতে পারি। এই যদি এখন করি সাম, এবং মাঝখান থেকে আমরা এটা দেখাই দিলাম, এটা সাম করবো কমা দিয়ে এটা এটা এটা, ব্যাস দেওয়ার পর এন্টার প্রেস করি, ধরো সাম হয়ে গেল। এগুলো আমি করতে পারি নিজেদের মতো। করার পর আমি যদি এখন কি করি, এই যে এখানে আসার পর আমরা ফর্মুলাসে আসি, ফর্মুলাস থেকে বিভিন্ন ফর্মুলাস এখান থেকে ব্যবহার করতে পারি। এখন আমি যে এখান থেকে যেগুলো করতে চাই এগুলো আমি আমরা করতে পারি। ব্যাস এখন আমি আমাদের এগুলো কিন্তু করলাম। এখন আমি আমাদের এক্সেলের মধ্যে যে আমরা যদি কোনো কিছু লিখতে চাই এটা লিখতে পারি কিন্তু আমরা এক্সেলের মধ্যে মানে এক্সেলে যে কাজগুলো করা যায় সেগুলো আমি এখান থেকে করতে পারি। এখন আমি যদি আমরা বিষয়গুলো স্কিপ প্রেস করি বা বাইরে কাজটা রাখলে কিন্তু এই দেখো আমাদের কিন্তু বিষয়টা হয়ে গেল। এক্সেল স্প্রেডশিটের মধ্যে যে কাজগুলো করলাম এগুলো কিন্তু যেভাবে
আমরা এমএস ওয়ার্ডের মধ্যে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পর এখন আমরা এমএস ওয়ার্ডের মধ্যে এটা কি কাজ করবো এগুলো করতে পারি। ব্যাস আমি দেখলাম এটা কি কাজ করে, দেখার পর আমি এখন যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি পুরোটা ডিলিট হয়ে যাবে। ব্যাস বিষয়টা দেখার পরে এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে এক্সেল স্প্রেডশিট ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।